দাসমশাই, ইনারা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি জানেন নিশ্চয়ই, বাচস্পতি মহাশয়ের দেহান্তের পর বর্তমানে তর্কালঙ্কার মশাই ব্রাহ্মণ সমাজের প্রধান। দাঁড়ান মা। দাসমশাই, আপনার কন্যার বিষয়ে আমাদের কিছু কথা আছে। আজ্ঞে, আমরা শুনেছি যে আপনার এই কন্যাটি কিছুদিনের জন্য গৃহ ত্যাগ করেছিলেন। তা কোথায় যাচ্ছিলেন তিনি? শিক্ষা হলো তো, কিছু মনে করিস না। আমি তো সেই কবে থেকে করেছি, চতুর্দিকে রটে গেছে সবকিছু। মনে করিস না, তখন তো কেউ আমার কোনো কথা কানে তোলেনি। এবার বুঝুক কত ধানে কত চাল। আমি আর কি কইব বলো দেখি। চটকু কি নিজের জীবনটা নিয়ে একদম চিনিমিনি খেললো, আর মাও তাতে সাই দিল। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখন কি হবে বলো তো বত্তিতে? তর্কলঙ্কার মশাই, আপনি আমার গৃহে প্রথমবার পদধূলি দিয়েছেন। আপনি আমার সম্মানীয় অতিথি। তাই বলছিলাম, আমাদের যদি একটু সেবা করার সুযোগ দিতেন। কথাবার্তা না হয় পরে হবে। উমাচরণ বাবু, বলছিলাম আপনারা দয়া করে ভেতরে আসুন। রানী, ব্রাহ্মণ সেবার আয়োজন করো। মার্জনা করবেন দাসমশাই, মার্জনা করবেন। আসলে আমার পুজো আহ্নিক এগুলো এখনো সম্পন্ন হয়নি, তাই জলগ্রহণ এই মুহূর্তে আমি করতে পারবো না, সম্ভব নয়। দাসমশাই, আপনার এই কন্যাটিকে তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আজ্ঞে, নইলে এই সমাজে পুনর্বার তাকে ঠাঁই দেওয়া যাবে না। যদি বলেন তাহলে উমাচরণ বাবুর কাছে আমি আজই প্রায়শ্চিত্তের বিধান পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত প্রায়শ্চিত্ত তিনি করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি আপনাদের গৃহে বাস করতে পারবেন না। এই ভয়টাই কিছু মনে করিস না আমি পাচ্ছিলাম। আচ্ছা, চন্দরের কি উচিত ছিল না আগে থেকে বাউন্ডের একটু বেশি করে দান ধ্যান করে রাখা? যার মেয়ে এমন ধারা, তাকে তো এসব ব্যবস্থা রাখতেই হয়। শুধু বাউন্ডরা কেন, এবার দেখ না মতুরের বাপ কি কয়। বাবারে, আমার তো খুব ভয় লাগছে। তোর মায়ের যত বদগুণ তেজ সব পেয়েছ ছোটকুকে। কিসের প্রায়শ্চিত্তের তর্কালঙ্কার মশাই? আমার মেয়ে যে বাইরে বেরিয়ে কোনো অন্যায় কাজ করেনি তা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। মা জননী, এ তো আপনার বিশ্বাস, একান্তই আপনার বিশ্বাস। কিন্তু সমাজ তো আপনার বিশ্বাসে ভর করে চলে না, সে চলে তার আপন নিয়মে। আমরা বিশ্বাস মশাইয়ের সঙ্গে কথা বলেছি। জয়নারায়ণ বাবুকেও জানানো হয়েছে যে তার বৌমা যতক্ষণ না পর্যন্ত প্রায়শ্চিত্ত করছে, ততক্ষণ পর্যন্ত সে গৃহে প্রবেশ করবে না। কেন, তিনি এখনো আপনাদের কিছু জানাননি? মথুর,
বাবা মতুর, বৌমাকে নিয়ে ফিরে এসেছো তো? আসলে আমারই ভিতরে থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। বাবা মশাই, ওনারা কি প্রায়শ্চিত্তের ব্যাপারে কোনো বিধান দিয়েছেন আপনাকে? আসলে আমারই একটু আগে আসা উচিত ছিল, কিন্তু সে বিধান আপনি মানতে চান? হ্যাঁ, কেন মানবো না? ব্রাহ্মণেরা সমাজপতি, সমাজে যখন বাস করি তখন তাদের কথা তো মানতেই হবে, তাদের বিধান তো নিতেই হবে। এতে প্রশ্ন করা কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রশ্ন তো উঠবেই বাবা মশাই। প্রায়শ্চিত্ত কখন করা হয়? যখন মানুষ কোনো ভুল করে। হ্যাঁ, জগদম্বা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে সমাজ, প্রায়শ্চিত্ত এসব আসছে কোথা থেকে? আর জগদম্বা কখন ঘরে ঢুকবে, কি করবে, সেটাও কি অন্যরা বলে দেবে নাকি? বাবা মশাই, আমি চাই না আপনার পুত্রবধূ প্রায়শ্চিত্ত করুন। আর এসবে আমি বিশ্বাস করি না। আমি নিজেও গৃহত্যাগ করে চলে যেতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কিন্তু আমি যখন ফিরে এলুম তখন তো কেউ আমাকে প্রায়শ্চিত্ত বিধান দেননি। আর আমি চাই না এ নিয়ে আর কথা উঠুক। আপনি কিঞ্চিত ভুল করছেন। স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে বিধান কখনো এক হতে পারে না। জানি, খুব ভালো করে জানি আমাদের সমাজে কিভাবে মেয়েদের জাঁতা কলে পিষে মারা হয়, কিন্তু আমি এই শাস্ত্রের বিধান মানি না। আর আমার মনে হয় আমাদের সমাজকে ধরে রাখার জন্য যে বিধানের সৃষ্টি করা হয় তার নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই একই নিয়ম হওয়া উচিত। আর যখন তা নয়, তখন এই বিধানের কোনো অর্থই নেই। এই কি আপনার শেষ কথা? আগে হ্যাঁ, এই আমার শেষ কথা। আমি জানি আমি ধৃষ্টতা করছি, কিন্তু সকলের সামনে আমার স্ত্রীর অসম্মান আমি হতে দিতে পারি না। সেক্ষেত্রে আপনাকে তো ফল ভোগ করতে হবে দাসমশাই। আমরা চললাম, এখনো সময় আছে। যদি সিদ্ধান্ত বদল করেন তাহলে আমাদের জানাবেন। সেক্ষেত্রে আমাদের নতুন বিধানের জন্য অপেক্ষা করতে হবে। চলি।
দাসমশাই, এবার প্রস্তুত থাকুন। মথুরের এই কথাগুলো কিন্তু তর্কালঙ্কার মশাই একদম ভালোভাবে নেবেন না। বাচস্পতি মশাই অনেক নমনীয় ছিলেন অনেক ক্ষেত্রে, কিন্তু তর্কালঙ্কার মশাই অনেক কঠিন, অনেক গোড়া। বাবা মথুর, তোমার কি এসবের কোনো প্রয়োজন ছিল? প্রতিবাদ না করে কি করতুম বাবা মশাই? একটা মেয়েকে এভাবে অপমানিত হতে দেখতুম? বাবা মতুর, আমার মনে আর কোনো দিদি নেই বাবা। চটকুকির জীবন নিয়ে আমি চিনি বিনি খেলিনি। এই বিয়ে দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি। এই নিয়ে আমার আর কোনো অনুতাপ নেই, কোনো অনুতাপ নেই বাবা। কি রে, ব্যাটাকে নিয়ে এ ঘরে শোয়ার ব্যবস্থা করছিস? তোর বরের সঙ্গে তোর মান অভিমান এখনো মেটেনি বুঝি? ভোপালকে এখন অন্য কোথাও নিয়ে গেলে তার ঘুম ভেঙে যাবে, সে কাঁদবে, তাই এ ঘরে। দেখ চটকুকি, আমি জানি তুই আমাকে তোর শত্রুর ভাবিস, কিন্তু আমি তোর শত্রুর নই, আমি তোর বদ দিদি। তোর কথা ভাবি, তোর জন্য চিন্তা হয়, তাই কয়েকটা কথা তোকে এখানে কইতে এসেছি। শোন, মান অভিমান যা আর হয়ে গেছে, এবার ব্যাটাকে নিয়ে মথুর বাবুর কাছে যা, ওনাকে গিয়ে শুধো। এত যে ছোট বড় কথা উনি সকলের সামনে কইলেন, স্ত্রীর মর্যাদা নিয়ে এত কথা কইলেন, তার পেমান দিতে কো। আর তাছাড়া এই স্ত্রীকে নিয়ে যদি এতই মাথা ব্যথা হয়, তাহলে এমন তারা ব্যবহার কেন? নোকে সম্মুখে স্ত্রীর মান মর্যাদা নিয়ে কথা কওয়া হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে যাওয়া হচ্ছে, অথচ ঘরের ভেতরে এমন ব্যবহার। আর তাছাড়া এই তোদের মান অভিমান কবে মিটবে? তোরা কি ছেলে পুলে নিবি না? এসব কথা এখন থাক নে বদ্দিদি, আমার তো ব্যাটা আছে, আর কি প্রয়োজন? তাহলে তুই মর্গে যা, আমি আর কিচ্ছু কইব না, যা খুশি কর। তবে একটা ব্যাপার তুই একটু দেখে নিস, তোদের দুজনের জন্যই যেন বাড়ি শুধু লোককে নাস্তা নাবুদ না হতে হয়। অবশ্য আমি কেন এসব কথা কইছি? মাই যখন নিজের মেয়েকে কিছু কইছে না, যা পারিস কর। ভোপাল এই মাত্র ঘুমিয়েছে, ওর কাঁচা ঘুম ভেঙে গেলে ও কান্নাকাটি করবে। আপনি যান, আমি ভোপালকে দিয়ে আসছি আপনার ঘরে।
ভূপাল একা কেন? ভূপাল যদি ও ঘরে যায়, ওর মাও তো আসতে পারে। অসুবিধে কোথায়? আমার অন্তত কোনো অসুবিধে নেই। শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। সে হয়নি। আমি কোনোভাবেই সেই স্থিতির জায়গাটা নষ্ট করতে পারবো না। আপনি যান, আমি ভূপালকে দিয়ে আসছি একটু পরে। আমি আমার নিজেরটা এটুকু বেশ বুঝে গেছি, আর কোনো কালে আমি আমার সীমার বাইরে যাব না। আর আপনার করা অপমানটাও আমি কোনোদিন বলবো না। এর যে বোধহয় সবার সম্মুখে নাক করতে পেরাশ্চিত্তির করতে হলেও এত অপমান হতো না। কি চোরকু কি তুমি এখানে? আচ্ছা, মতুর উঠেছে? আমি তোমাদের নামে কালীঘাট থেকে পুজো দিয়ে এলো। আচ্ছা, ভোপাল কোথায়? তাকে তো দেখছি না। মা, আমি ভোপালকে তার বাপের পাশে শুয়ে দিয়ে এসেছি, বোধহয় এখনো ওঠেনি সে। এ কি, ভোপালও ঘরে, মতুরও ঘরে, তাহলে তুমি এখানে কি করছো? দেখো চোরকুকি, তুমি যদি করুণার ঘরে থাকতে না চাও তাহলে সেটা আমাকে কও। আমি তোমাদের বাবা মশের সাথে কথা কইব। তিনি না হয় অন্য মহল সাজিয়ে দেবেন কোন। আর যদি কটা দিন বাইরে থেকে ঘুরে আসতে চাও তাহলে না হয় কোন নগরের বাড়িও সাজিয়ে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এরকম ভাবে আর কত দিন দূরে দূরে থাকবে বলো দেখি? কাকে কি কইছো মা? এই কথাগুলো আমি আগে ওকে বহুবার কয়েছি, ও তো কোনো কথা কানেই নেয়নি। পদ্ম, বয়নের মাথায় ফুল টেকিয়ে এসো দেখি। যাও মা, তুমি খুব ভালো করে জানো আমি বরাবর স্পষ্ট কথা কই, আর সেই জন্য তোমরা কেউ আমাকে পছন্দও করো না, এটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু আমি ভুল কি কই? এত কান্ডি বাঁধানোর পর চটকুকিকে সেই মতুর বাবুর সঙ্গেই বাড়িতে ফিরে আসতে হলো। তাহলে এত রাগ, এত জেদ, এত অভিমান, এসবের মানেটা কি? তাছাড়া তোমার মেয়ে তো একা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চরিত্রের দাগ না গিয়ে ফিরে এসেছে। তবু তো আমি মতুর বাবুকে ভালো বলবো, তিনি এই সমস্ত কাণ্ডি মেনে নিয়েছেন। আর মেয়ে মানুষের এত রাগ কি গো? চটকু কি, তোকেও একটা কথা কইছি, জেনে রাখ। সুতোতে বেশি টান দিলে নাই, সেই সুতো কিন্তু একদিন ছিঁড়ে যায়। চটকুকি, আমাকে স্পষ্ট করে কত কি হয়েছে। দেখো, চুপ করে থেকে নিজের মনের বার বাড়িও নি, তাতে কোনো না ভয় নেই। নিজে চোখে দেখলে তো কি হলো? এখনো তুমি চুপ করে থাকবে? কও কি হয়েছে? তুমি যদি আমাকে না কও তাহলে আমি কি করে বুঝবো যে তোমার কি ইচ্ছে? মা, আজকে বাড়িতে ছোট করে মা অন্নপূর্ণার পুজো করা যায়? আমি নোনা চন্দন পুকুরে সেই সেবায়েত আর সেই গায়ের লোকেদের ভোগ খাওয়াতে চাই, কিছু দান করতে চাই সেই সেবায়েতকে আজই। এইটুকুই তোমার ইচ্ছে? তবে আমি ঠিক করে কইতে পারছি না এত কম সময় এত আয়োজন করতে পারবো কি। তুমি বরং এক কাজ করো, তুমি মতুরকে একবার শুধু। না মা, থাক, পরে হলে হবে। মা, আপনার ছোট মেয়েকে বলুন, সব ব্যবস্থা হয়ে যাবে।
সে যেন পুজোর জন্য তৈরি হয়। সে তো খুব ভালো কথা মতো। না মা, এখনই পুজোর কোনো দরকার নেই।